হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পাবদা মাছের খুবই একটি মুখরোচক রেসিপি, সর্ষে পাবদা। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের পাবদা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। মাছগুলোতে একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সামুদ্রিক মাছ ভাজার আগে মাছের গায়ে একটু তেল মাখিয়ে নিলে মাছ ভাজার সময় তেল ছিটকে আসে না। নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এবার আমি একটা গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদা আর টমেটো। সামান্য পরিমাণে একটু জল দিয়ে এটা আমি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা রেডি হয়ে গেছে, একটা খুব সুন্দর স্মুথ পেস্ট তৈরি হয়েছে। এখন আমি এবার মাছ ভাজার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলের মধ্যে একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দিই। তেলের মধ্যে লবণ দিয়ে দিলে মাছ ভাজার সময় মাছগুলো কড়ার গায়ে আটকে যাবে না। তেল ভালোভাবে গরম হয়ে এলে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পাবদা মাছ। মাছের এক একটা সাইড 1.5 থেকে 2 মিনিট করে ভেজে নিলেই হবে। এই মাছ বেশি লাল করে ভাজার প্রয়োজন হয় না। একটা সাইড ভাজা হয়ে গেলে এবার আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। মাছের অন্য দিকটা ভাজা হয়ে গেছে, তাই আমি মাছগুলোকে এবার তুলে নিচ্ছি। একইভাবে বাকি মাছগুলোকেও আমি ভেজে নেব। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। 1 থেকে 1.5 মিনিট সময় ধরে কালো জিরেটাকে একটু আমি ভেজে নিচ্ছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা সর্ষে পোস্ত পেস্টটা। মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর লঙ্কা গুঁড়ো। মশলার মধ্যে একটু জল অ্যাড করলাম। মশলাটা আমি এইভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছাড়তে শুরু করছে। মশলা থেকে এইবার তেল ছাড়তে শুরু করেছে, তাই এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 গ্লাস পরিমাণে জল, আর দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে একটু চিনি। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটতে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পাবদা মাছগুলো। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। গ্যাসের আঁচটা একদম লোতে রেখে মাছগুলোকে মিনিট 5 সময় ধরে ফুটিয়ে নেব। গ্রেভিটা এবার ঘন হয়ে এসেছে। এখন আমি এর উপর থেকে ছড়িয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। সর্ষে পাবদা একেবারে রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গরম গরম ভাত, পোলাও বা ফ্রাইড রাইসের সাথে খেতে অপূর্ব লাগে পাবদা মাছের এই রেসিপিটি। আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।